হ্যালো বন্ধুরা, তো চলো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। ঠিক নতুন না, আমরা যে বাড়িতে রোজ মাঝে মধ্যেই যে খাওয়া দাওয়া সেগুলোই। তো আমি কোনো নতুন রেসিপি করছি না। সবাই যদি নতুন রেসিপিগুলো করে তাহলে বাড়ির সেই আমরা রোজ যেগুলো খাই সেই রেসিপিগুলো কে করবে? তো সেগুলো তো ঢাকা পড়ে যাবে। তো সেগুলোই আমি দেখাচ্ছি। তো চলো আজকে আমি থোড় ঘন্ট করছি। তার জন্য দেখো আমি এখানে থোড় কেটে ভালো করে ধুয়ে লবণ দিয়ে চটকে নিয়েছি। এরপরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে দেখো লঙ্কা, তেজপাতা, জিরে এগুলো ছেড়ে দিলাম সামরা, আর আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেই আলুগুলোও দিয়ে দিলাম। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখানে আতপ চাল দিয়ে করব, চিনি আতপ চাল ধুয়ে রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে চালটাকে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দেবো। এখানে আদা, জিরে আর লঙ্কা বাটা আছে। তো এটাকে মশলাটাকে দিয়ে এখন একটু ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। মশলাটা একটু ভেজে নিচ্ছি ভালো করে। তো দেখো এখানে চালগুলোও দিয়ে দিয়েছি, দেখতেই পেলে। তো এখন এখানে আমি স্বাদ মতো একটু চিনি দেব। চিনি দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি সেই থোড়টা দিয়ে দিব। এই দেখো আমি থোড়টাকে ভালো করে ধুয়ে লবণ মেখে রেখেছিলাম, ভালো করে হাত দিয়ে কচলে রেখেছি। তো দেখো এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে দেখো এই যে আমি চালগুলো সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের জন্য আমি ভালো করে হিটটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। 10 মিনিট হয়ে গেছে, এখন চলো ঢাকাটা খুলে দেখা যাক। তো এই দেখো চালগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো এবার ভালো করে নেড়ে নিয়ে একটু, এই দেখো সব হয়ে গেছে। তো এখন আমি এখানে নেড়ে চেড়ে নিলাম, এখন একটু হালকা এখানে একটু এই যে কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম, নিয়ে এখানে একটু দেখো সুন্দর হয়েছে, তবুও থকথকা হওয়ার জন্য একটুখানি আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োর সঙ্গে একটু জল মিশিয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পরে দেখো আমার এই ঘন্টটা খুব সুন্দর হয়ে গেছে। এবার একটু গরম মশলা দেব, গরম মশলা, আর এখানে একটু এবার ঘি দেব, 2 চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে এখন আরেকটু ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে নেব। নিয়ে দেখো আমার এই যে থোড় ঘন্টটা কিন্তু হয়ে গেছে। তো আমার এই থোড় ঘন্টটা কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও।